আর দেরি নয়, শিবু আজ থাক, কাল আসবো বলে উল্টোমুখ হয়ে এক দৌড়ে মাঠ পেরিয়ে, রাস্তা পেরিয়ে, নীলুর বাড়ি, কার্তিকের বাড়ি, হরেনের বাড়ি পেরিয়ে একেবারে শাহ বাবুদের পোড়া বাড়ির গেটের রোয়াকে এসে বসে হাঁফ ছাড়ল। আজকের ব্যাপারটা সে কোনোদিন ভুলবে না। তার যে এত সাহস হতে পারে সে নিজেই ভাবতে পারেনি। বিকেল হতে না হতে শিবু ফটিকের বাড়ি হাজির হলো। না জানি কুষ্টি থেকে কি বার করেছে ফটিকদা। শিবুকে দেখেই ফটিক মাথা নাড়ল। সব গোলমাল হয়ে গেছে রে। কেন ফটিকদা, কুষ্টি পাওনি? তা পেয়েছি। তোর অঙ্কের মাস্টার যে রাক্ষস সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু রাক্ষস নয়, পিরিন্ডি রাক্ষস। সাংঘাতিক ব্যাপার। এরা পুরোপুরি রাক্ষস ছিল 350 পুরুষ আগে, কিন্তু এত তেজ যে এক আধটা হাফ রাক্ষস এখনো বেরিয়ে পড়ে এদের মধ্যে। পুরো রাক্ষস তো এখন সভ্য দেশে কোথাও নেই। এক আছে আফ্রিকার কোনো কোনো অঞ্চলে, আর ব্রাজিল, বর্নিও এইসব জায়গায়। তবে হাফ রাক্ষস এখনো কদাচিৎ সভ্য দেশে পাওয়া যায়। জনার্দন বাবু ওই ওদের মধ্যে একজন। তাহলে গোলমাল কেন? শিবুর গলাটা একটু কেঁপে গেল। ফটিকদা হাল ছেড়ে দিলে সে চোখে অন্ধকার দেখবে। তুমি যে সকালে বললে তোমার ব্যবস্থা জানা আছে। আমার জানা নেই এমন জিনিস নেই। তবে ফটিকদা একটু গম্ভীর হয়ে গেল। তারপর বলল, মাছের পেটে কি থাকে? এই রে, ফটিকদার আবার পাগলামি আরম্ভ হয়েছে। শিবু এবার কাঁদো কাঁদো হয়ে বলল, ফটিকদা, রাক্ষসের কথা হচ্ছিল, তুমি আবার মাছ আনলে কেন? কি থাকে? ফটিক গর্জন করে উঠল। পটকা। ফটিকের গলা শুনে শিবু রীতিমতো ভয় পেতে আরম্ভ করেছিল। তোর মাথা, এত কম বিদ্যে নিয়ে তো তুই বকের বাকলসটাও লাগাতে পারবি না। শোন, 2.5 বছর বয়সে একটা শ্লোক শিখেছিলাম, এখনো মনে আছে। নর কি বানর কিংবা জানোয়ার, জেনে রেখো হৃৎপিণ্ডে রহে প্রাণ তার। রাক্ষসের প্রাণ যেন মৎস্যের উদরে, সেই হেতু রাক্ষস সহজে না মরে। তাই তো, শিবু তো কত রূপকথার গল্পে পড়েছে মাছের পেটে থাকে রাক্ষসের প্রাণ। এটা তো তার মনে থাকা উচিত ছিল। শ্লোকটা আওড়ে ফটিক বলল, দুপুরে যখন গেলি ওর বাড়ি, জনার্দন রাক্ষসকে কেমন দেখলি? বলল, সর্দি জ্বর হয়েছে। হবেই তো। ফটিকদার চোখ জলজল করে উঠল। হবে না? প্রাণ নিয়ে টানাটানি যে, যেই কাতলা উঠেছে ছিপে অমনি জ্বর। এ তো হবেই। তারপর শিবুর দিকে এগিয়ে এসে তার শার্টের সামনেটা খপ করে হাতের মুঠোয় খামছে ধরে ফটিকদা বলল, এখনো হয়তো সময় আছে। তোর জ্যাঠা এই আধ ঘন্টা আগে সরল দিঘির ওই আধমনি কাতলাটা ধরে নিয়ে বাড়ি ফিরেছে। আমি দেখেই আন্দাজ করেছি যে ওটার পেটের মধ্যেই আছে জনার্দন রাক্ষসের প্রাণ। এখন জ্বরের কথা শুনে আরও বেশি শিওর হলাম। ওই মাছটা চিরে দেখতে হবে। কিন্তু সেটা কি করে হবে ফটিকদা? সহজে হবে না, তোরই উপর নির্ভর করছে। আর এটা না করতে পারলে যে তোর কি বিপদ হতে পারে সেটা ভাবতেও আমার ঘাম ছুটছে। ঘণ্টাখানেক পরে শিবু একটা দড়ির মাথায় সরল দিঘির আধমনি কাতলাটাকে বেঁধে সেটাকে হিচড়ে হিচড়ে হাঁপাতে হাঁপাতে ফটিকের বাড়ির সামনে এসে হাজির হলো। ফটিক বলল, কেউ জানতে পারেনি তো? শিবু বলল, না। বাবা চান করছিলেন, জ্যাঠা মশাই শ্রীনিবাসকে দিয়ে দলাই মলাই করছিলেন, আর মা সন্ধে দিচ্ছিলেন। নারকোলের দড়ি খুঁজতে একটু দেরি হলো। উফ, কি যে ভারী! কুছ পরোয়া নেই, মাসল হবে। ফটিক মাছ নিয়ে ভিতরে চলে গেল। শিবু ভাবল, কি আশ্চর্য বুদ্ধি আর জ্ঞান ফটিকদার। ওর জন্যই বোধহয় শিবু এই যাত্রা রক্ষা পাবে। জনার্দন রাক্ষসের প্রাণটা যেন মাছে থাকে। মিনিট 10 পরে ফটিক বেরিয়ে এসে শিবুর দিকে হাত বাড়িয়ে বলল, নে, এটা হাতছাড়া করবি না কখনো। রাত্রে বালিশের নিচে নিয়ে শুবি। স্কুলে যাওয়ার সময় প্যান্টের বাঁ পকেটে নিয়ে নিবি। এটা হাতে থাকলে রাক্ষস কেঁচো, আর হামানদিস্তায় গুড়িয়ে ফেললে রাক্ষস ডেড। আমার মতে গুঁড়োবার দরকার নেই, হাতে রাখলেই যথেষ্ট। অনেক সময় দেখা গেছে পিরিন্ডি রাক্ষস 54 বছর বয়সের পর থেকে
পুরো মানুষ হয়ে গেছে। তোর জনার্দন মাস্টারের বয়স এখন 53 বছর 11 মাস 26 দিন। শিবু এবার সাহস করে তার হাতের তেলোর দিকে চেয়ে দেখল। একটা ভিজে ভিজে মিষ্টির দানার মতো পাথর নতুন ওঠা চাঁদের আলোয় চকচক করছে। পাথরটাকে পকেটে নিয়ে শিবু বাড়ির দিকে ঘুরল। পেছন থেকে ফটিকদা বলল, হাতে আষ্টে গন্ধ রয়েছে তোর, ভালো করে ধুয়ে নিস, আর বোকা সেজে থাকিস না, নইলে ধরা পড়ে যাবি। পরদিন অঙ্কের ক্লাসে জনার্দন বাবু ঠিক ঢুকবার আগে একটা হাঁচি দিলেন, আর তারপরেই চৌকাঠে ঠোকর খেয়ে তার জুতোর শুকতলা হা হয়ে গেল। শিবুর বাঁ হাত তখন প্যান্টের বাঁ পকেটের ভেতর। ক্লাসের শেষে শিবু অনেক দিন পরে অঙ্কে 10-এ 10 পেল। গল্পটা এখানেই শেষ হলো। নিয়ে আসবো নতুন আরেকটি গল্প। ততক্ষণ সাথে থাকুন। ধন্যবাদ।